নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। অমর সঙ্গী ছবিটার ট্রেলার আজকে কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। অমর সঙ্গী মানে প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত অমর সঙ্গী নয়, বিক্রম চ্যাটার্জি অভিনীত এবং সোহিনী সরকার অভিনীত অমর সঙ্গী, যার টিজার আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম ড্রিম অন সেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবার আমরা জি মিউজিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু চেক আউট করে নিতে পারি অমর সঙ্গী ছবির ট্রেলারটা। আজকে ড্রপ করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। দেখো, প্রসেনজিৎ চ্যাটার্জি ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন। প্রসেনজিৎ চ্যাটার্জির কথাটা আমি এমনি এমনি এখানে আনিনি, স্বয়ং বুম্বাদা নিজে অমর সঙ্গী যেহেতু ছবির নাম, তো ট্রেলার লঞ্চে এসে ট্রেলারটিকে লঞ্চ করেছেন। সেক্ষেত্রে ট্রেলারটা কেমন হলো কথা তো বলতেই হয়, যত তাড়াতাড়ি সম্ভব বলে ফেলতে হবে। এখানে বিক্রম দা একজন রাইটার এবং তিনি গল্প লিখছেন। গল্পের প্লটটা হলো একজন ছেলে যে একটা মেয়েকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তবে সেই মেয়েটা পৃথিবীতে নেই, সেই মেয়েটা মারা গেছে। সোহিনীদি বিক্রমদার একাধিক সিনস রয়েছে, প্রচুর রয়েছে। সেখান থেকেও একটা অ্যাঙ্গেল কিন্তু উঠে আসে যে সত্যি সত্যি সোহিনীদি হয়তো ফিরে আসছেন বিক্রমদার জীবনে এবং বিক্রমদার সঙ্গে পাস্টে তার রিলেশন হয়তো বা ছিল। যেহেতু এখানে একটা রাইটারের অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে, তো ট্রেলারে এই বিষয়টা ক্লিয়ার তো নয়, তবে কিছু কিছু সম্ভাব্য জিনিস হতে পারে যেগুলো আমি বলছি। যেমন সোহিনীদি সত্যি ফিরে আসছেন, মারা গেছিল, সোহিনীদি ফিরে এসেছেন বিক্রমদার জীবনে এবং বিক্রমদা প্রথম ভয় পাচ্ছে, বাট তারপরে সমস্ত কিছু নর্মাল হয়ে যাচ্ছে, তার সঙ্গী হয়ে উঠছে। অমর সঙ্গী ছবিরই নাম তো অমর, শেষ জীবন পর্যন্ত হয়তো সোহিনী সরকার বিক্রমদার সঙ্গে থাকছে, বিক্রমদাকে ছেড়ে যেতে পারেনি। এবং ট্রেলারে কিন্তু এমনটাও বলা হচ্ছে কোনো ক্রাইসিস পিরিয়ডের পরে বা সামনে কোনো বিপদ থাকলেই কিন্তু মৃত ব্যক্তির দর্শন কেউ একজন পায়। তো সেইটা কি বিপদ হতে পারে বা ক্রাইসিস ফেজ যদি হয়ে থাকে, সেটা কি ক্রাইসিস ফেজ যেটাকে কাটিয়ে উঠেছে বিক্রমদা, তারপর এটা সোহিনীদিকে দেখতে পাচ্ছে। আমরা এখানে দেখতে পাই বিক্রমদার একটা লাভ অ্যাঙ্গেল এবং তার আগে কিন্তু ডায়লগও উঠে আসে যেখানে সোহিনীদি বলেন, তুই কি এখন তাহলে ছেলেদের সঙ্গে প্রেম করবি? মানে বিক্রমদা বলছেন যে সোহিনীদিকেই আর কি ভালোবাসবেন, অন্য কোনো মেয়েকে ভালোবাসবে না। বাট পরবর্তীতে একটা সময় অন্য মেয়ের প্রেমে পড়ছে অ্যান্ড সেটা দেখে হয়তো জেলাস হচ্ছে সোহিনীদি। এবার সেই মেয়েটার সঙ্গে যখন বিক্রমদার রিলেশন হচ্ছে, তখন সোহিনীদি বিষয়টাকে কিভাবে দেখছে। মারা যাওয়ার পরে এসে বিক্রমদার সঙ্গে সঙ্গী হয়ে থাকছিলেন, তখন উনি মেনে নিতে পারছেন না, তখন ওনার কি রিয়াকশন, কি হচ্ছে। একটা জিনিস হতে পারে যে হয়তো রাইটার উনি হ্যালোসিনেট করছে, এই সমস্ত জিনিসপত্র ভাবছে অ্যান্ড দেন সেগুলো লিখছে, বা হয়তো আমাদের সামনে সিনেমাতে পোর্ট্রে করা হবে এই গল্পটাকে, যেটা লিখেছে সেটাকেই তুলে ধরা হবে। অ্যান্ড শুরুতে হয়তো আমরা যেখানে দেখছি যে মৃত মানুষ ফিরে আসতে পারে বা কিছু গঙ্গার পারে গিয়ে একজনের থেকে উনি সন্ধান নিচ্ছেন, কিছু একটা এরকম ডায়লগ ছিল প্রথমে শুরুতেই বিক্রমদার সাথে। হয়তো বিক্রমদা রিসার্চ করছেন, যেহেতু গল্পটা উনি লিখবেন, উনি সাধারণত লাভ স্টোরি লিখে থাকেন, তো এখানে বিক্রমদার ডায়লগও রয়েছে যে এটাও একটা লাভ স্টোরি, প্রেমের গল্প, কিন্তু একটু অন্যরকম প্রেমের গল্প। অনেকগুলো দিক উঠে আসছে, কিন্তু কি হতে পারে এক্স্যাক্টলি কিন্তু আমরা বুঝতে পারছি না, যেখানেই ট্রেলারটার সার্থকতা। অ্যান্ড কনসেপ্টটা ভীষণ নতুন, কনসেপ্টটা খুব ফ্রেশ, ইউনিক একটা কনসেপ্ট, এমন একটা কনসেপ্টের ছবিটা সাঁঝবাতি প্রজাপতির দর্শকরাও সিনেমা হলে দেখতে আসতে পারে, হেমলোক সোসাইটি, বাইশে শ্রাবণের দর্শকও আসতে পারে, খাদান মির্জার দর্শকও সিনেমা হলে এসে দেখতে পারে। সবাই গিয়ে এনজয় করবার মতন, এবং কমেডি থাকবে, ড্রামা থাকবে, মজা, ইমোশন সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা ইউনিক একটা কিছু আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। একটা সুন্দর বাংলা ছবি আসছে, বাঙালিয়ানা রয়েছে, পরিবারের দিকটাও দেখানো হচ্ছে, ঘরের লোকজন রয়েছে, সুন্দর ভালো পারফর্মার দুজন রয়েছেন, বিক্রমদা ভালো পারফর্মার এবং সোহিনীদির পারফরমেন্স খুব ভালো হয় যেখানে উনি থাকেন, এবং বিক্রমদার পার্টিকুলার সিলেকশন খুব ভালো। প্রিভিয়াসলি উনি যা ছবি করেছেন, আমি টিজারেও এই কথাটা বলেছিলাম, শহরের উষ্ণতম দিনে হতে পারে, পাড়িয়া হতে পারে, সূর্য হতে পারে, অ্যান্ড এটার জন্য এক্সাইটমেন্ট থাকবে অমর সঙ্গীর জন্য। আমি তো পার্সোনালি এক্সাইটেড হয়েছি ট্রেলারটাকে দেখে, টিজারের সময়ও আমি এক্সাইটেড হয়েছিলাম। আমার তো ভীষণ ফ্রেশ একটা কনসেপ্ট লাগছে এবং ইন্টারেস্ট অবশ্যই গ্রো হচ্ছে সিনেমা হলে যাওয়ার জন্য। আমার পার্সোনালি ভালোই লেগেছে ট্রেলারটা। বিক্রমদা সোহিনীদিকে একসাথে দেখতে ভীষণ ভালো লাগছে। এমন কোনো কনসেপ্টে বাংলা ছবি দেখেছি বলে তো আমার মনে পড়ছে না, বা এর আশেপাশেও এরকম চিন্তাভাবনা নিয়ে কোনো বাংলা ছবি অ্যাটলিস্ট বানানো হয়েছে বলে আমার মনে পড়ছে না। সব কিছু পাওয়া যাবে, মানে হলে বসে ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ এটা।